বিজেপি একদিকে বলছে যে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের মারছে, আবার বলছে এখানে নাকি সব মুসলমানরা চলে এসছে। তো এখানে যদি মুসলমানরা বা হিন্দুদের মারে, তাহলে এখানে মুসলমানরা আসতে যাবে কেন? হিন্দুরা আসবে এখানে। দুটো তো একসঙ্গে সত্যি হতে পারে না, যে ওখানে হিন্দুরা মারও খাচ্ছে, আবার এখানে হিন্দুরা না এসে মুসলমানরা আসছে। তো মূলত আক্রমণটা কাদের বিরুদ্ধে? উদ্বাস্তু হিন্দু মানুষদের বিরুদ্ধে। আজকে 2019 সাল থেকে 2025 সাল, 6টা বছরে বিভিন্ন সময় আমরা দেখেছি এনআরসির আতঙ্কে মানুষ আত্মহত্যা করেছে এই পশ্চিমবঙ্গে। গতকাল একটা ঘটনা ঘটেছে, তার আগে আমাদের বিজয়গড়ে একটা ঘটনা ঘটেছিল কলকাতার। আর একটা ঘটনা আপনাকে স্মরণ করে দিই, 2019 সালের অক্টোবর মাসে ঘটেছিল বগুলা শহরে, রানাঘাটের বগুলা শহরে। ওখানকার যে সাংসদ জগন্নাথ সরকার যখন 2019-এ লোকসভা ভোটে সে প্রার্থী ছিল, তার প্রচারে দিলীপ ঘোষ এসেছিল এবং একটা জিপ গাড়িতে করে সে প্রচার করেছিল, এবং এই জিপ গাড়ির বনেটে একজন হনুমান সেজে গদা নিয়ে বসেছিল। সেই ব্যক্তি হচ্ছে নিবাস সরকার, তার নাম নিবাস সরকার। সে দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং বহু দিনের প্রচারক আরএসএস এর। সেই নিবাস সরকার, ওই হনুমান সেজে বনেটে বসে থাকা নিবাস সরকার 2019-এর অক্টোবর মাসের দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সকালবেলা বগুলায় তার বাড়ি, সেখান থেকে তার মৃতদেহ পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছিলেন। 31শে অগাস্ট আসামের প্রথম এনআরসি তালিকা বেরোয়, আর তার 1 মাস পরে অক্টোবর মাসে সে আত্মহত্যা করে। তার কারণ, এনআরসির প্রয়োজনীয় নথি তার কাছে নেই, সে এটা প্রমাণ করতে পারবে না যে সে বৈধ নাগরিক। দীর্ঘদিনের সে আরএসএস এর প্রচারক, বিজেপির কর্মী, নেতা, সে অবধি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কোনো বিজেপির নেতা, কোনো আরএসএস এর নেতা তাকে এটা বিশ্বাস করাতে পারেনি যে এই প্রক্রিয়াতে শুধুমাত্র অবৈধ মুসলমানদেরকে বার করা হচ্ছে, অবৈধ বা বৈধ কোনো হিন্দুকে নয়। যদি তারা না করতে পারে, নিবাস সরকারকে যদি বিশ্বাস না করা করতে পারে, আজকে আমরা দেখলাম প্রদীপ কর, যতগুলো নাম আপনি দেখবেন প্রতিটা হিন্দু। আজকে বাঙালিকে খাদের কিনারায় ফেলে শান্তনু ঠাকুর কি বলছে? শান্তনু ঠাকুর বলছে মতুয়াদেরকে, যাদের নাম এসআইআর কাটা যাবে আমার কাছে চলে আসবে, আমি কার্ড দিয়ে দেবো, ভোটার কার্ড, আমি তোমাদের ভোটার অধিকার দিয়ে দেবো। শান্তনু ঠাকুর কি ভারতবর্ষে এখন নির্বাচন কমিশনের কাজটা করছে? শান্তনু ঠাকুরকে কে অধিকার দিয়েছে? কোন সাংবিধানিক আইন শান্তনু ঠাকুরকে অধিকার দিয়েছে ভোটার কার্ড দেওয়ার জন্য? তার মানে খেলাটা বুঝুন। মতুয়া, রাজবংশী, উদ্বাস্তু মানুষ, তাদেরকে আতঙ্কিত করো, তাদেরকে এসআইআর এর নাম তাদের কেটে দাও, বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাত দেখিয়ে কেটে দাও। তারপর তার পায়ে গিয়ে পড়তে হবে আমাকে, বিজেপির নেতাদের পায়ে গিয়ে পড়তে হবে। বিজেপির নেতারা তখন দেখবে যে আমি ওদের হয়ে কাজ কতটা করি বা করব কিনা। যদি আমি ওদের পার্টির হয়ে কাজ করি, একমাত্র তাহলেই আমি ভোটাধিকার পাবো, এতগুলো মানুষ, কোটি কোটি মানুষকে জেলবন্দি করে তাদের যে ভোট ব্যাংক 2019 সাল থেকে কমছে। আপনি 2019-এর ভোট দেখুন, 2021-এর ভোট দেখুন, 2024-এর ভোট দেখুন, আপনি দেখবেন রাজবংশী, মতুয়া ভোট প্রতি ভোটে কিন্তু বিজেপির থেকে সরছে। 26-এ গিয়ে এতটাই সরে যাবে যে তারা আর জেতার প্রয়োজনীয় ভোটটা পাবে না। এই আতঙ্ক থেকে তারা এসআইআরটা করছে, শুধুমাত্র এই উদ্বাস্তু মানুষদেরকে প্রায় জেলবন্দি করে, তাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে তারা এই ভোটটা পার করতে চায়। বাংলার মানুষ কি কাগজ দেখাবে? আপনি কি কাগজ দেখাবেন তাহলে এসআইআর? আমি জানি না, আমি এখনো পর্যন্ত ঠিক করে জানিও না কি কাগজ কাকে দেখাতে হবে, কি বিষয়। আমি পড়েছি পেপারে যে এরকম এরকম কিছু হচ্ছে, আমি তো জানি না। আর আমি জানবো কেন? আমার মতো কোটি কোটি মানুষ জানে না। আপনি রাস্তায় বেরোন, আমার এটা কাজ নয়, এটা ইলেকশন কমিশনের কাজ। আমি একজন এই মাটির বৈধ নাগরিক। যদি কোথাও কোনো অবৈধ নাগরিক কেউ নাগরিকত্ব পায় অবৈধভাবে, সেটা দেখা ইলেকশন কমিশনের কাজ।
আমার পাশের বাড়িতে যদি একটা চোর থাকে, তাহলে পুলিশ এসে আমার বাড়িতে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসবে এবং আমি তাকে দেখাবো, এটার জন্য আমি বাধ্য নই। পুলিশের কাজ, পুলিশের কাজ কে চোর তাকে ধরা। নির্বাচন কমিশনের কাজ কে অবৈধ ভোটার তাকে খুঁজে বার করা। আমার কাজ নয়। আমি কাগজ দেখাবো দেখাবো না, আমি তো জানি না, কিছুই জানি না। আমি ধরে নিন আমি একটা গন্ডমূর্খ মানুষ, খবরের কাগজ দেখি না, টিভি দেখি না, হতেই পারে। ভারতবর্ষে তো 100% সাক্ষরতা আমরা পৌঁছাইনি, পৌঁছেছি। ভারতবর্ষে প্রায় এখনো আজও সরকারের নথি বলছে প্রায় 23-24% লোক নিরক্ষর। তো আমি ধরে নিন সেই 23-24% লোকের একজন। আমি কিছু পড়ি না, জানি না, আমি নিয়মটাই জানি না, আমি কি দেখাবো আর কি কাকে দেখাবো, আমি তো জানি না কিছু। সরকারের কাজ, ওটা আমার কাজ নয়। সরকার আমার থেকে চাইতে পারে না, এটা আমাদের বক্তব্য। একটাও ভোটার, সে ভোটার গ্রামের প্রান্তিক মানুষ হতে পারে, সেই ভোটার নিরক্ষর হতে পারে, সেই ভোটারেরও নাম কাটার সরকারের অধিকার নেই। সে একটা বৈধ ভোটার। আপনারা দেখবেন 2016 সালে যখন এই নভেম্বর মাসেই নোট বাতিলের কথা বলেছিল নরেন্দ্র মোদী, তিনি বলেছিলেন যে কালো টাকা আমাদেরকে খুঁজে বার করতে হবে এবং কালো টাকা বার করার জন্যই আমরা এই নোট বাতিলটা করছি। এই নোট বাতিল করলে কালো টাকা, ফেক কারেন্সি এবং যে জঙ্গি সংগঠন আছে তাদের মজ্জা ভেঙে দেওয়া যাবে। আমরা 2016 সালের পরে দেখেছি যে যেগুলো যেগুলো বলা হয়েছে একটাও হয়নি। যেরকম জঙ্গি আক্রমণ হওয়ার তাই হয়েছে, দুর্নীতি যে জায়গায় ছিল তাই ছিল। মাঝখান থেকে খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষের ব্যবসা নষ্ট হয়েছে, কাজ চলে গেছে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 150-র ওপর লোক মারা গেছে। দিনের শেষে গিয়ে আমরা আজ 9 বছর পর নোট বাতিলে কি পেলাম আমরা জানি না। ঠিক আবার এই SIR, এবারে অন্য নাম বলা হচ্ছে, অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিতকরণ করে বার করা হবে। অন্য নামে আবার সেই এক, সকলকে লাইনে দাঁড়াতে হবে, প্রমাণ দিতে হবে যে তারা এখানকার নাগরিক, এবং প্রমাণ না দিতে পারলে বেনাগরিক হয়ে যাবে। এই যে লাইনে দাঁড়িয়ে যে মানুষগুলো তাদের কাগজ দেখাতে আসবে, সে মানুষগুলো মূলত প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ। কেউ পরিযায়ী শ্রমিক, কেউ কৃষক, কেউ ফ্যাক্টরিতে কাজ করে, কেউ হকার। তাদের কাজ বন্ধ করে দিন আনে দিন খায়। একদিন না বেরোলে পরে তাদের সংসার চলে না। তাদের কাজ বন্ধ করে তারা এখন যাবে এটা প্রমাণ করতে তারা ঠিক না ভুল। ঠিক আছে, আপনারা জানেন যে গ্রামের দিকে বহু দূরে দূরে এক একটা জায়গা, তাকে যেতে গেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, একটা দিন পুরো নষ্ট হয়ে যাবে। যাবে, এবার তাদের যখন নামটা কাটা যাবে তখন তো তাদের প্রমাণ করতে যেতে হবে। আজকে বলছে 3,75,00,000 নাম নাকি 2002 এর পরে মিলছে না। 3,75,00,000 নাম যদি দিনের শেষে কাটা যায়, আমরা 65 লক্ষ দেখেছি। এই নামগুলোকে তো ঠিক করতে হবে, তাদেরকে তো ডকুমেন্ট নিয়ে যেতে হবে, ঠিক করাতে হবে, তাদেরকে বলতে হবে আমার নাম ভুলভাবে কাটা হয়েছে, আমার নাম এটা এটা এখানে সমস্যা হয়েছে, তাদের কাজ বাতিল হবে। পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে তারা কি করে আসবে? তাদের তাহলে মাইনে কাটা যাবে, তাদের ট্রেনে করে আসা যাওয়ার খরচা লাগবে, গাড়ি করে যাওয়ার খরচা লাগবে, এটা কে দেবে? তো শ্রমিক, পরিযায়ী শ্রমিক, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং এই পুরো প্রক্রিয়াটাতে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে বাঙালি উদ্বাস্তু মানুষ, যারা 47-এর পর থেকে বিভিন্ন সময় তারা পূর্ব পাকিস্তান, পরে বাংলাদেশ থেকে এখানে এসেছে। এবং আমরা জানি যে এই মানুষরা কিন্তু মূলত হিন্দু,